আবার বলে ক্যান্সার আছে। মানুষ তো শিক্ষিত পণ্ডিত লোক, গাঁটির টাকা খরচা করে এই জিনিস খাবে কেন? তাহলে তেরঙ্গা খেলে কি চোখের জ্যোতি বাড়ে? চুটকি খালি কি বুড়ি লোক কি ছুরি হয়? দাঁত দাঁত পরিষ্কার থাকে। ওই চশমা কোন কোম্পানিতে পাওয়া যায়? যে তাহলে এই জিনিসগুলো 2 টাকায় বিক্রি হয়। তেরঙ্গা শেখর গুটকা চুটকিও কিসে? টাকায় বিক্রি হয়। কলকাতায় যাবেন, মদিনার আজওয়া খেজুর বিক্রি হয় কলকাতাতে 2200 টাকা কিলো। রাসূলের হাদিস আছে, কেউ যদি সকালবেলা 7টা আজওয়া খেজুর খেয়ে যদি বাইরে বার হয়, সারাদিনে চলার পথে আল্লাহ না করুন যদি বিষাক্ত সাপেও কামড়ায়, তাহলে আজওয়া খেজুর এমন মারাত্মক ঔষধ, ইনশাআল্লাহ বিষাক্ত সাপে কামড়ালেও ওর দেহে বিষের আসর হবে না। বলুন সুবহানাল্লাহ। 2200 টাকা কিলো আপনি যদি খান, পেটও ভরবে, দেহ স্ট্রেংথ হবে, গায়ের বিষাক্ত পয়জন নষ্ট হবে। আর ব্র্যান্ডি হুইস্কি কত বোতল? ব্র্যান্ডি হুইস্কি অফিসার চয়েস, তারপরে পান্তা ভাতটা কাগজে কাপড়ে করে নিংড়ে দেয়, দুধের মতন সাদা, আবার গ্রামের নাম বলে, কিছু বড্ড ঠোঁট কাটা। এটাও তো টাকায় বিক্রি, দুধও টাকায় বিক্রি, চুল্লো। এখন কেউ টাকা খরচা করে দুধ খাচ্ছে, কেউ টাকা খরচা করে মদ খাচ্ছে, কেউ ছেলে জন্ম দিয়ে স্কুলের মাস্টার করছে, কেউ ছেলে জন্ম দিয়ে আবার আবগারি এজেন্ট তৈরি করছে, কেউ ছেলে জন্ম দিয়ে দস্তুর মতো কলেজের প্রফেসর তৈরি করছে, কেউ বা ছেলে জন্ম দিয়ে ফাটাস ফাটাস। এটাও একটা কারণ। যদি লিগ্যাল ওয়েতে সিস্টেমেটিক্যাল যদি কাজে লাগাতে পারেন, সন্তান আর সম্পদ আমার জীবনের অলংকার, এরা আমার মর্যাদা বাড়িয়ে দেবে, এরা মাথা উঁচু করে চলতে সাহায্য করবে, এরা আমার চলার পথ সুগম করে দেবে। যদি লিগ্যাল ওয়েতে তাদের ব্যবহার করতে না পারি, তাহলে এদের কারণে আমার একটা ছেলে কি করে সে প্রধানের মেয়ে নেব চলে যায়, পুলিশ বাড়ি হামলা দিয়েছে, এখন তার পাইনি, তাই ধরে যাই, তাহলে ভদার বাপ কোথায়? তাহলে সে বাড়ি নেই, কোথায় গেছে? তাহলে তো বোধহয় আমার বুদের বাড়ি গেছে। পুলিশ এখান থেকে সেই ওর বোনের জামার বাড়ি হামলা করেছে। ও শুনি তাড়াতাড়ি করে গিয়ে পাশের বাড়ি, সেখানকে জিজ্ঞেস এই কোথায়, তাই দিক সেদিক করে বকাঝকায় বললো রজ্জাগা বাড়ি গে। তাড়াতাড়ি করে একটা ছেলে বলতে, ও দাদু দাদু পুলিশ এসতে বলো। শালা পুকুর দৌড়িয়ে পুকুরি পাশ দিয়ে বাঁশ বাগানের উপর দিকে কলা গাছের ঝাড়ের ভেতরে। এত বিরাট দুনিয়াটা তার জন্য একটা ছোট্ট জায়গা হয়ে গেছে। দুনিয়াটা তো ছোট না, কিন্তু ওর জন্য আজকে ছোট্ট জায়গা। এই এত বড় একটা দিগন্ত বিস্তৃত পৃথিবী তার কাছে ছোট্ট জায়গা। কে করে দিয়েছে? কথা বলেন। শুধু ভাবতে বলছি, আপনি আপনার সন্তানকে কোন পথে নিয়ে যাচ্ছেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, বলে রাখুন, তাহলে আমার সন্তান আমার জন্য কল্যাণকর না ক্ষতিকর? আমার উপার্জিত অর্থ আমার জন্য কল্যাণকর কিংবা ক্ষতিকর? এরা আমার দুনিয়াটা সুগম করে দেবে না সংকীর্ণ করে দেবে? এরা আমার চলার পথ প্রশস্ত করে দেবে না হালকা করে দেবে? এরা আমার মাথা উঁচু করবে না নিচু করে দেবে? এরা আমার ইজ্জত বাড়িয়ে দেবে না কমিয়ে দেবে? এসব কিছু ব্যবহার করছে কারেন্টের বৈদ্যুতিক ক্ষমতাটা। আপনি যদি আইন কানুন সিস্টেম অনুযায়ী ঠিক কাজে লাগাতে পারেন, তাহলে আপনার তো কপাল ভালো, আপনার গরম ঘর ঠান্ডা হবে, আপনার অন্ধকার ঘর আলোয় আলোকিত হবে, আপনার কুচকানো জামা আয়রন দিয়ে সোজা হবে, আপনার চাল আর পানি চুলোয় ফুটিয়ে ভাত রান্না হবে, আপনার কাঁচা ইলিশ মাছ খাবার যোগ্য করে দেবে। এই বৈদ্যুতিক ক্ষমতার চুলো কিংবা আয়রন, হিটার কিংবা কুকার, ফ্রিজ কিংবা অন্য যন্ত্র আবার লিগ্যাল ওয়ে তো যদি ব্যবহার করতে না পেরে আনলিগ্যাল ব্যবহার যদি করতে যান, আপনি
আপনার জীবনের ক্ষতি হতে পারে, আপনার লাইফ এক্সপায়ার হয়ে যেতে পারে। ও বান্দা বলে রাখুন, এই সন্তানের সম্পদ যদি আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন, দুনিয়া যেমন মাথা উঁচু হবে, মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উঁচু মাথাটা জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন। আর এই অর্থ, এই সম্পদ যদি দুনিয়াতে ঠিকঠাক মতন ব্যবহার করতে না পারেন, তাহলে দুনিয়াতেও যেমন বেইজ্জতি হবেন, মৃত্যুর পরেও জাহান্নামের গাড্ডায় বেইজ্জতি হতে হবে। আমার এই আলোচনার কিছু সমালোচনা আপনি করতে পারেন, এতে আমি একদম দুঃখিত না। একটু ভাবুন, সমালোচনা করুন, আত্মসমালোচনা করুন, টেলিফোন করে আমার একটু বলুন যে ভাই এই জায়গাটায় এইটা না এইটা বললে একটু ভালো হতো। আমি যতদিন বাঁচবো আপনাকে গুরুর মতো সম্মান করব। তবে যদি বুঝতে না পারেন, তাহলে অযথা কাউকে বলার চেষ্টা করবেন না, আপনার ভেতরেই থাক। আর যদি আলোচনাটা বুঝে আসে, আলহামদুলিল্লাহ, আরো 20টা মানুষের কাছে প্রচার করুন, আমার ভালো লাগবে। আর যদি বুঝতে না পারেন, একদম আপনি শুনেছেন ওই পর্যন্ত থাক, বাড়ি গিয়ে চাচির সঙ্গে বলার দরকার। কারণ আমি বলেছি ইস্পাত, আর আপনি যদি বলেন তেজপাত, তাহলে সর্বনাশ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, তাহলে কোরআন শরীফের একটা জায়গায় আমার আল্লাহ বললেন এরা তোমার সম্মান বাড়িয়ে দেবে। কোরআনের আর একটা জায়গায় আল্লাহ বললেন এরা তোমার সম্মান কমিয়ে দেবে। আর তৃতীয়ত আর একটা জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নামা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি। তোমার সন্তান আর তোমার সম্পদ, তোমার সন্তান আর তোমার সম্পদ, এরা দুটো তোমাকে যেন আমি আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ থেকে তোমাকে যেন দূরে ঠেলে না দেয়। তোমার আমার স্মরণ থেকে তোমার ছেলেটা, তোমার টাকাটা, এরা দুটো যেন আমার জিকির, আমার স্মরণ থেকে কোনোদিন তোমাকে সরিয়ে দিতে না পারে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাহলে অর্থ এমন ভাবে ব্যয় করতে হবে আল্লাহ জিকিরে যেন কোনো বিপত্তি তৈরি না হয়, আল্লাহর ইসলামে থাকার জন্য আমার যেন কোনো বিপত্তি না হয়। সন্তানকে এমন ভাবে মানুষ করতে হবে, ইসলামের পথে দাঁড়িয়ে থাকার জন্য আমার সন্তান যেন আমাকে বাধা দিতে না পারে। এই লিগ্যাল ওয়েতে সঠিক জায়গায় সিরাতুল মুস্তাকিম, সোজা সড়ক জান্নাতের পথে দাঁড়িয়ে যদি আমি আমার অর্থ রোজগার করতে পারি, আমার অর্থ যদি আমি ব্যয় করতে পারি, আমি আমার সন্তান জন্ম দিতে পারি, সেই সন্তানকে যদি তিলে তিলে মানুষ করতে পারি, তাহলে আমি সার্থক পিতা তৈরি হব, তাহলে আমি সার্থক উপার্জনকারী বান্দা তৈরি হব। এবং আল্লাহ শুকরিয়া আদায় করে এশার নামাজ পড়ে সিজদায় মাথা দিয়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলবো, আল্লাহ যত টাকা আমায় দিয়েছ, আমার টাকা যেন আমার জাহান্নামের কারণ না হয়। আল্লাহ তুমি আমার বাচ্চা দিয়েছ, আমার বাচ্চা যেন আমার জাহান্নামের কারণ তৈরি না হয়। শুধু জন্ম দিলেই বাপ হওয়া যায় না, তার জন্য অনেক মেহনত করতে হয়। আর শুধু রোজগার করলেই ধনী হওয়া যায় না, ধনী মানুষ হতে গেলে তার জন্য কিছু মেহনত করা লাগে। এখন কোন পথে পয়সা খরচ করলে পয়সা আমার সম্মান বাড়াবে, আর কোন পথে সন্তান তৈরি করলে সন্তানের কারণে আমার মাথা উঁচু হবে, এই জ্ঞানটা খুব ভালোভাবে অর্জন করার জন্য ধর্মসভাটা কি যথেষ্ট? হ্যাঁ, ধর্মসভায় না কিছু উৎসাহ, কিছু উদ্দীপনা, কিছু আবেগ সৃষ্টি করে দেওয়া যায়, কিন্তু ধর্মসভায় সিস্টেমেটিক্যাল লিগ্যাল ওয়েতে বিশেষ কিছু শেখানো যায় না। এখানে উদ্দীপনা, একটা আবেগ, একটা মহব্বত, একটা টানের প্রবণতা সৃষ্টি করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোনো শেখানো যায় না। তার জন্য একটা আলাদা প্যাসেজ লাগে, তার জন্য আলাদা একটা ভৌগোলিক পরিবেশ লাগে। সেখানে বসে আমাকে পড়তে হয়, আমাকে বুঝতে হয়, আমাকে জানতে হবে যে কোন পথে পয়সা রোজগার করব আর কোন পথে খরচ করব, সন্তানটাকে কিভাবে মানুষ করব। তাহলে আমার মনুষ্যত্বের জীবন সার্থক হবে, তা নাহলে আমার মনুষ্যত্বের জীবন যেন ব্যর্থ হয়ে না যায়।
জানবেন হাসরের মাঠে আল্লাহ যখন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যখন মানুষকে কাতার বন্দী করে দাঁড় করিয়ে দেবেন, লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথাবার্তা বলতে পারবে না। আল্লাহর সামনে সমস্ত মানুষ নীরব নিস্তব্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। ইল্লা মান আযিনা লাহুর রহমান, শুধুমাত্র আল্লাহ যাদের কথা বলার পারমিশন দেবেন তারাই সেদিন কথা বলতে পারবেন। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা। ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করছি নিকটবর্তী আযাব গজব থেকে, যে আযাব যে গজব বেশি দূরে নয়। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন পৃথিবীর মানুষেরা দেখতে পাবে দুনিয়াতে রাজা পরকালের জন্য পাঠিয়ে দিয়েছিল, সেদিন সব কিছু তারা দেখতে পাবে। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেই কঠিন সময়তে আমার আল্লাহ যখন চতুষ্পদ জানোয়ারগুলোর হিসাব নিকাশ করবেন, জঙ্গলের বাঘ সিংহ, জলের মাছ কুমির তিমি মাছ হাঙ্গর, এদের বিচার করবেন। আমার আল্লাহ পাক গৃহপালিত চতুষ্পদ প্রাণী গরু ছাগল হাঁস মুরগির বিচার করবেন। এদের সব যখন বিচার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে লক্ষ্য করে বলবেন, কুনতুম তুরাবা, তোমাদের বিচার আচার শেষ হয়ে গেছে, এবার তোমরা সর্বশেষ মাটি হয়ে যাও। গরুর বিচার, কুকুরের বিচার, হাঁস মুরগিরও বিচার, ওদের বিচার কিরকম হবে? পৃথিবীতে দেখবেন কুকুরি কুকুরি ঝগড়া হয়, বিড়াল কুকুরি ঝগড়া হয়। এই ঝগড়ায় যার গায়ে জোর বেশি সে হেরে যায়, বলে সে যার গায়ে জোর বেশি সে জিতে যায়। আর এরা যেগুলো দুর্বল তারা একটু কামড় টামড় খায়। হ্যাঁ বলছি, এরকম কামড় টামড় যদি একটু খাতে হয় একটু খান। আরে বেঁচে জেতার টাইম তো একটা আছে, জেতার একটা টাইম আছে না? সব হারা জিতে কেন হবে? তাহলে হাসরের মাঠে কি খৈনি ডলার জন্য? একটু হারুন না, হাতে দোষটা কি? পৃথিবীতে যে যে কুকুরটা আর একটা কুকুরের উপরে আক্রমণ করেছিল, এ কুকুরটা 70 কিলো ওজন আর এ মাত্র 37 কিলো। মানে এ তো হুড়মুড় করে ওর বুকের উপরে বসে আর নড়তে পারে না, তা কামড় হদ্দ খাওয়া খেলো। এরা দুটোই হাসরের মাঠে উঠবে। এ আল্লাহর কাছে বলবে, আল্লাহ পৃথিবীতে আমি খুব হালকা পাতলা ছিল, আমার গায়ে জোর ছিল না, আর এই লালু দুবেলা আমার কামড়ায়, দুবেলা কেমড়ে খেমছে আমারও শেষ করে দিত, আমি তার বিচার চাই। আল্লাহ তখন ঠিক লালু ছিল 70 কিলো, এর 70 কিলো দেহটা এরে দেবে, আর এর 37 কিলোটা লালু 37 কিলো হবে। আল্লাহ রে বলবেন, দুনিয়াতে ও তোমারে ঠিক যতটা কামড়া কামড়ি করেছিল, এখন এরে আবার তুমি ততটা কামড়া কামড়ি করে দাও। বুঝতে পারেননি? এ কামড়া কামড়ি করে নিল। আল্লাহ বলল, তোমার পুষ্কেছে? বললে, হ্যাঁ। তুমি ইনসাফকারী, আমি যতটা অত্যাচারিত হয়েছিলাম আমি তার প্রতিশোধ নিয়ে নিয়েছি। আল্লাহ বলবেন, কুনতুম তুরাবা, এবার তোমরা মাটি হয়ে যাও। প্রত্যেকটা প্রাণীর ভিতরে যে যা পাওনাদার আছে এইভাবেই শোধ, এইভাবেই শোধ। এখন ধরেন পৃথিবীতে আপনার উপর এমন একটা রাগ ছিল, আমাদের বাড়ির পাশে বেশ শটান দুটো চড় মেরেছে। ন্যায় অন্যায় এসে করিনি, আমার নামে কথা, আমি এত অজ করে বেড়ে আমার নামে কথা, ফাঁক পেয়ে ফটাস করে দিয়েছি দুটো চড়। আমি হুজুর লোক, আপনি আম পাবলিক। এবার সাধারণ মানুষ বেশিরভাগ কোন দলে? কথা বলেন। যাই হোক, আমার সামনে আমি অন্যায় করলেও ফটাং করে বলতে পারবে না, হুজুর তোমার অন্যায়। এই কথাটা খুব সহজে বলতে পারবে না। তো ও দেখলো এখানে বলে, এমনি তো দুটো জ্বর খেয়েছি, বিচার চেয়ে আবার চড় খাবো। ও যা দুটো খেয়েছে ওই দুটোই বাড়লে যায়, আর কি হবে?
হাসরের মাঠে এবারে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পৃথিবীতে আব্দুল মতিন আমার বলে সম্পূর্ণ বিনা অন্যায়তে দুটো চড় মেরেছিল, আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন কি চাও? ও তখন বলবে, আল্লাহ আমার তো জান্নাতে যাওয়ার জন্য আর গোড়া 50 সওয়াব বাকি আছে, হয় ওর থেকে 50টা সওয়াব আমার দেওয়া হোক, না হলে আমার 51টা গুনাহ ওর ঘাড়ে চাপানো হোক। বুঝতে পারেন? মিজানের পাল্লাটা তো ভারী করতে হবে। তা আল্লাহ আমারে জিজ্ঞেস করবেন, তুমি ওর চড় মেরেছিলে, সেদিন তো মিথ্যে কথা বলার কোনো জায়গা আছে? দেখি স্বর্গে কেউ ধান বানবে, দেখি স্বর্গে কেউ ধান বানবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলে দিয়েছে, ওই কঠিন সময়েতে বান্দা সুযোগ মতো অস্বীকার করে বলবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন ও যে মারির কথা বলছে, আমি তোকে মারিনি, ও আমার কথা বলেছে, সত্যি হয়তো ওকে মেরেছে আব্দুল মাতিন। ওকে একটা বার জিজ্ঞেস করে দেখুন, সে আব্দুল মাতিনটা কি শামসুর রহমানের বেটা আব্দুল মাতিন? বলছে তার নাম হয়তো মাতিন, কিন্তু আমার বাবার নাম তো শামসুর রহমান। ওরা হয়তো রহিম বক্সের ছেলে মাতিন মারতে পারে, ওর নাম হয়তো ওর মনে আছে, কিন্তু বাপের নাম মন্ডল প্রায় ঠিক করে জিজ্ঞেস করি। তোর আবার জিজ্ঞেস করে, তো চড় মেরল তার বাপের নাম কি? তাহলে শামসুর রহমান। বলে তাহলে তো তুই মেরেছিস। আহলে আল্লাহ, তুই ওর আবার জিজ্ঞেস কর আমার বাপের নাম না নিমাই চাঁদ ছিল দাদার নাম। ও দাদা হয়তো ওই হাজি রহিম বক্স টক্স হবে। ওরে আবার জিজ্ঞেস করে, এই তোর যা মেরেছিল তার বাপের নাম তো শামসুর রহমান, তার দাদার নাম কি? তাহলে নিমাই চাঁদ। ওই তুই তো তাহলে ঢেকি স্বর্গে গেও চিটিংবাজি তো করা আমার স্বভাব, সেখানে গেও চিটিংবাজি করবে। এখন ও বলবে তুই মেরেছিস, আমি বলবো না মারি। এখন বিচার কি হবে? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, এই বিতর্ক যখন শুরু হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওর মুখের উপরে কালাম লাগিয়ে দেব, ঠোঁট দুটোকে বন্ধ করে দেওয়া হবে, এবং আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মাতিনের ঠোঁট দুটোকে কালাম দিয়ে বন্ধ করে দিয়ে ওর হাত দুটোকে কথা বলার পারমিশন দিয়ে দেব। ওর হাত যখন কথা বলবে, আর হাত সঠিক বলেছে না বেঠিক বলেছে, ওয়া তাশহাদু আরজুলুহুম, হাতের বক্তব্যের ভিত্তিতে পা দুটো তখন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এ বান্দা এত বড় চিটিংবাজ, ও মুখ দিয়ে যা বলেছে সব মিথ্যাই বলেছে, ওরা হাত যে কথা বলেছে ওটাই সত্যি বলেছে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওরা হাত দুটো কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা দুটো সাক্ষী দিয়ে বলবে যে হাত সত্যবাদী। ও আমার অভিযোগ করে বলবে আব্দুল মাতিন মেরেছে, আমি বলবো না মারিনি। আল্লাহ আমার মুখ বন্ধ করে দিয়ে হাত দুটোকে জিজ্ঞেস করবেন কি ব্যাপার? আমার হাত সেদিন বলবে, আল্লাহ এ শয়তান বহুত জালিমাল, আমাকে বলেছিল মারতি, আমি ফড়াস করে দুটো চড় মেরেছিলাম, আর দুটোই ডান হাত দিয়ে, হাত ডাটটাও মারি। পা বলবে, আল্লাহ ও ঠোঁট দিয়ে যা বলেছে মিথ্যা বলেছে, আমি সাক্ষী দিয়ে বলছি হাত যেটা বলেছে সত্যিই মেরেছে। এবার কি হবে? তাহলে হাসরের মাঠে বাপও আমার না, মাও আমার না, আমার হাতটাও আমার না। আমার হাতও একটা টাইমে আমার এগেনস্টে চলে যাবে, আমার পাও একটা টাইমে আমার এগেনস্টে চলে যাবে। আমি গোপালবাড়ের কাহিনী বলছি, এটা কোরআনের আয়াত। যে কোরআন খতম পড়িয়ে আপনার আব্বার জন্য সবে বারাতে সওয়াব রাসেনি করেন, সেই কোরআনের ভিতরে কথাটাও আছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবারে তালি প্রমাণ যখন হয়ে গেল আমি অপরাধী,
আল্লাহরে জিজ্ঞেস করবেন তুমি আমার প্রতিশোধ কি চাও? বললো হয় আমার 50টা সওয়াব দেওয়া হোক, না হলে 51টা গোনা অনে লেখে। আল্লাহ বলবেন তাই হোক। আমি বলি আল্লাহ একটু গালি, কি ব্যাপার তোমার আবার? আল্লাহ ওই তো গরু ছাগলগুলোর যা বিচার হলো, একটা আর একটার কেমড়ে খেমছে প্রতিশোধ। আমি ওর যেরাম 2টো চড় মেরেছিলাম, ও আমার 3টে চড় মেরে লে, এটাও তো প্রতিশোধ, এটাও প্রতিশোধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আসলে গরু ছাগল একে অপরকে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, কেউ কাউকে কামড়েছিল, কেউ কাউকে গুতিয়েছিল, কেউ কাউকে খামচেছিল। ওদের ভিতরে আমি আল্লাহ তুই জ্ঞান প্রদান করিনি, আর ওদের উপরে আমার কোরআন নাজিল করা হয়নি, ওদের উপর ইসলাম প্রবর্তিত ছিল না, ওদের উপর ইসলাম তো নাজিল করিনি। ওগো আব্দুল মতিন, আমার ইসলাম তো তোমাদের জন্য ছিল, তোমার ভিতরে আমি আল্লাহ জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম। সুতরাং কুকুর ছাগলের মতো একে অপরের মারার কামড়ের বিনিময়ে আজকে কামড়ের পাল্টা কামড় দিয়ে, চড়ের পাল্টা চড় দিয়ে চতুষ্পদ জানোয়ারের বিচার হলেও মানুষের বিচার তো কামড়ের পরিবর্তে কামড় দিয়ে হবে না, বরং ওর গোনাগুলো নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, আর তোমার সওয়াব নিয়ে ওই লোকটা জান্নাতে চলে যাবে। এই জন্য বলছিলাম যে একটু হেরে থাকে, একটু এই মাথা লাগলো না বোধহয়। আসলে স্বভাব তো 1 আঙুল দেখালে 2 আঙুল দেখানো, ও যদি ইট দেখান তাহলে পাথর দেখাবো। আমি বলছি একটু হারুন না পৃথিবীতে, হেরে যাওয়ার বিরাট মজা আছে, একটু হাত পিছাকেন না কেন আপনারা? আর দুনিয়াতেই যদি সব জেতেন তাহলে হারার একটা জায়গা অপশন কিন্তু বাকি থেকেই যাচ্ছে। জানবেন বিচার পৃথিবীর যে যাই করুক, সব বিচারকের মহান বিচারক তিনি তো অপেক্ষায় আছেন নাকি? দুনিয়ার যে বিচার হচ্ছে এটাই কি লাস্ট? এটাই। তাহলে পৃথিবীতে কেউ বিচার করে, কেউ বিচার নেয়, কেউ শাসন করে, কেউ শাসিত হয়, কিন্তু দিনের শেষে এটাও তো স্বীকার করতে হবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আরে পৃথিবীতে তো হাকিম, উকিল, মুক্তার, বিচারক, মোড়ল, মাতব্বর, এসডিও, ভিডিও, পুলিশ, ডিজি, আইজি এরাই তো পৃথিবীতে বিচার করে। আর আমি আল্লাহ বলছি পৃথিবীতে যারা বিচার করে ওদের বিচারটাও আমি আল্লাহই হাসরের মাঠে করব। বলুন সকলে সুবহানাল্লাহ। সুতরাং পরকালে তো আপনিও ধরা পড়তে পারেন, আমিও ধরা পড়তে পারি, কিন্তু সবচেয়ে বেশি ধরা পড়বে বিচারকরা। ইমাম হয়ে যদি নামাজ পড়াই না ভাই, ভুল হবে না একথা কেউ বলতে পারবে না, ভুল মানুষের নিত্য সঙ্গী। তো নামাজ পড়তে পড়তে একটা লোক ভুল করে ফেলেছে। কি ভুল করেছে? না, সূরা ফাতিহা একটা আয়াত বাদ দিয়ে ফেলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এক আয়াত বাদ গেছে। যে লোকটা লোকমা দিতে যাচ্ছে ওর একটা এক পায়ে করছে, 2 পা যাচ্ছে, এক আয়াত বাদ গেল মনে হচ্ছে। তো বাদ গেল তো কেউ কিছু বলে না, আমি একা বলবো, সবাই তো জানে। একবার বলতে যাচ্ছে, একবার পিছিয়ে আসতেছে, বলতে পারে না। আসলে নামাজে ভুল পড়াটা এটা ভুল, আমি অন্যায় বলবো না, ভুলটা হতেই পারে। নামাজের কেরাতে কারো যদি ভুল হয়, 4 রাকাত নামাজ পড়তে পড়তে 5 রাকাত পড়ে ফেলেছে, 2 রাকাতে আত্তাহিয়াতু পড়ে ওঠার আগে সে দরুদ শরীফ অর্ধেকটা পড়ে ফেলেছে, এগুলো আমি বলবো ভুল। তবে এই ভুলের জন্য বান্দার গোনা হবে না। কঠিন পানা মনে হচ্ছে না এই কথা? বান্দার গোনা হবে না, তবে সেই ভুলের খেসারাত, সুসেজদা বা আরো যেটা আছে সেটা মেনে নিতে হবে। আসলে আমাদের মনটাকে না আমরা কেউ বেঁধে রাখতে পারি না। নামাজে দাঁড়িয়ে কখনো কখনো নামাজ মেশিন, আমার মন মেশিন চালাতে যাচ্ছে, নামাজে দাঁড়িয়ে মন কখনো কখনো দোকান খুলতে যাচ্ছে, কখনো কখনো মন আবার নদী পার হয়ে মেয়ের বাড়ি যাচ্ছে। মন বলে তাটা কিছু আছে নাকি? কিন্তু যেই মনে হবে যে আমি নামাজে আছি, সঙ্গে সঙ্গে মনটাকে নামাজের ভিতরে রাখুন। আমি বলছি এরপরেও স্লিপ যে হবে না আমি বলতে পারবো না, হতে পারে, কিন্তু যখনই মনে হবে আমি নামাজে আছি, বাস আবার নামাজের ভিতরে রাখার চেষ্টা করব। মনটাকে ধরে রাখার সবচেয়ে বড় অস্ত্র হলো মুখ দিয়ে যেগুলো পড়ছি খেয়াল রেখে দেওয়া, মাখরাজ অনুযায়ী হচ্ছে তো,
টান্ডা ঠিক হচ্ছে তো, কোনো অক্ষর জড়িয়ে যাচ্ছে না তো, আমার উচ্চারণগুলো ঠিকঠাক হচ্ছে তো, যদি যেটা পড়ছি ওটাই ঠিক বেঠিকের প্রসঙ্গে যদি ঠোঁট আমার পড়বে আর আমার এই ঠোঁটের পড়াটা ঠিক না ভুল হচ্ছে, তার জাজমেন্ট হলো আমার অন্তর ভুল হচ্ছে কেন দেখবে, তাহলে মনটা নামাজের ভিতরে খুব যে ঠিক থাকবে আমার তা মনে হয় না, তবে খানিকটা অন্তত আশা করা যেতে পারে। আমি বলছি নামাজের ভিতরে ভুল হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু পেছন দিয়ে লোকমা দেওয়াটা, ইমাম হয়ে ভুল পড়াটা যতটা সহজ, পেছনের লোকমা দেওয়াটা কি অতটা সহজ? অতটা, কারণ লোকের ভুল ধরতে গিয়ে যদি আমার ভুল হয়, বুঝতে পারেননি, তাহলে বলো সর্বনাশ। এই জন্য অনেক সময় লোকমা দেওয়া বুঝতেই পারছে কিন্তু বলতে ভয় পায়। এতটা লোক কেউ বলেন আমি একা ভুল ধরবো, যদি আয়াতটা পড়িয়ে থাকে আর ফের যদি লোকমা দিয়ে ফেলি তাহলে আমার শেষ, সালাম ফিরিয়ে সবাই ফুরন জুতবে আবার। আসলে এমনি ভুল করা এক জিনিস, আর ভুল ধরতে যেয়ে যদি ভুল হয়, বুঝতে পারেননি, এটা বলা রিস্ক বেশি। সুতরাং আপনিও দুষ্টুমি করেন, আমিও দুষ্টুমি করি, কেউ আমাদের শাস্তি দেয়, কেউ আমাদের জেলে দেয়, তা আপনিও জেলে যান, আমিও ওই কি বলে হাজতে যাই, কিন্তু যারা আমাদের জেলে দিচ্ছে তাদের হাজত আমাদের দিচ্ছে, আমরা যাচ্ছি, আমাদের এই হাজতে দেওয়াটা তাদের আবার ভুল হচ্ছে না তো? এই বিচারটা কবে হবে? এই বিচারটা যারা পৃথিবীতে বিচার করেছে, আসলে আমি আল্লাহ তাদের বিচারও করব। আরো একবার বলুন সুবহানাল্লাহ। যে কথাটা বলতে বলতে এত দূর আসলাম, তো প্রাণীদের বিচার হয়ে গেল, একে অপরের কামড় প্রতিশোধ হয়ে গেল, কিন্তু মানুষের বিচার যখন হবে, আমি বললাম আল্লাহ আমার দুটো চড় মেরে, আমি দুটো মেরুলো মনে হয় তিনটে মারু, আল্লাহ বলেন ওইটা হবে না। আরে গরু ছাগলের তো জ্ঞান দেওয়া ছিল না, ইসলাম তো তাদের জন্য ছিল না, ইসলাম তোমার জন্য ছিল। তুমি ইসলাম জানা বোঝার পরেও কেন চড় মারলে? আজকে ওদের বিচারটা চড়ের বদলে চড়, আর তোমার বিচারটা চড়ের বদলে জান্নাত অথবা জাহান্নাম। তাহলে দুটো চড়, দুটো অত্যাচারের চড় আমাকে কোথায় নিয়ে যেতে পারে ভাই? জাহান্নামে। 2 মিনিট এশার নামাজ পড়ে প্রতিদিন ভেবে চিনতে তারপর দিন সকালে দুনিয়াদারি করবেন। ফাঁকা মাঠের রাস্তায় কেউ নেই, আমি আর একটা বাচ্চা ছিল, আমি একটু বেখেয়াল হয়ে ডানার দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, ডানার দিয়ে ফোন আর বাঁ দিয়ে গাড়ি, হঠাৎ করে আমার গাড়ি সাইকেলে লেগে গেছে, আমি একটু পড়ি ফেনে গেছি, ছেলেটা দুম করে লাফ মেরেছে, বাইকটা দেখিয়েছি, ফটাস করে দুটো চড় মারলো। জানোয়ার কোথাকার, রাস্তায় গাড়ি চালাতে কি করে জানিস তুই ডান দিকে এইছিস, দোষ বলা আমার, যেহেতু কেউ নেই সেখানে দুটো চড়, ও দোষ ফের মারলো। আচ্ছা, এই যে পৃথিবীতে ফাঁকা মাঠে বিড়েলের মধ্যে সাইগা দেয়, জিতে গেলুম আমি, কিন্তু এই জিতটা কি আসলে জিত? নিশ্চিত হাসরের মাঠে ওই বাচ্চা ছেলেটাও আল্লাহর ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। গায়ে শক্তি থাকলে না বহু জায়গায় ব্যয় করা যায়, বহু জায়গায় ব্যয় করা যায়, কিন্তু হাসরের আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কোরআনের এই আয়াতটা পড়ে বুঝে তারপরে গায়ের শক্তিটা ব্যয় করুন। তাতে যদি দুনিয়া দুটো চড় খাতে হয় আমিও রাজি আছি, কিন্তু দুনিয়ায় দুটো চড় মেরে যদি হাসরে আমার সওয়াব অন্যের কাছে চলে যায়, দুনিয়ার দুটো চড় মেরে যদি অন্যের গুনার বোঝা আমার ঘাড়ে চলে আসে, তাহলে চড় মারার চেয়ে হাত দুটো কেটে দিয়ে পঙ্গু হয়ে ঘরে বসে থাকাই আমার জন্য কল্যাণকর। অন্তত দুনিয়াটা যায় যাক, পরকালটা আমার বাঁচুক। ওইরাম হাত রাখার চাইতে আমি নিজ কেটে ফেলে ঘরে পঙ্গু হয়ে থাকি, যে আমার পরকালটা রক্ষা হোক।
প্রিয় শ্রোতা মণ্ডলী, বলে রাখুন ওই কঠিন সময়তে পৃথিবীর মানুষেরা সেদিন বলবে, হায় হায় আফসোস, বুক ফাটা আর্তনাদ রব্বুল আলামিন আল্লাহ। ওয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই আয়াতটা কোরআনে ব্যাখ্যা দিয়ে আমার আল্লাহ বলে দিয়েছেন, পশুদের বিচার যখন হবে, একে অপরের কামড়ে নেবে, একে অপরের প্রতিশোধ নিয়ে নিল, ওদের সবাই মাটি হয়ে গেল। এবার যখন মানুষের বিচার হবে, মানুষ তো কেউ কাউকে পাল্টা মেরে, পাল্টা চড়িয়ে, পাল্টা কিলিয়ে মানুষের প্রতিশোধ তো আদায় করানো হবে না। ওরা সবাই মাটি হয়ে গেল। পৃথিবীর যে সমস্ত মানুষেরা প্রতিশোধ পরিশোধ করতে করতে, প্রতিশোধ পরিশোধ করতে করতে সওয়াব চলে গেল, সওয়াব চলে গেল, গোনার বোঝা মাথায় উঠে গেল। ওই সময় এই বান্দারা বড় আফসোস করে, বুক ফাটা আর্তনাদ করে, হাত পা চুড়ে চুড়ে চিৎকার করে বলতে থাকবে, ওয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, কতই না ভালো হতো আমার জীবন রক্ষা হয়ে যেত, পৃথিবীর জমিনে আমি মানুষই জন্ম না নিয়ে গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগি হয়ে জন্ম নিতাম, আজকে হাসরের মাঠে আমায় জাহান্নামের আগুনে পুড়তে হতো না। হায় হায়, যদি আমি মানুষ নয় গরু ছাগল হতাম, তাহলে আমিও মাটি হয়ে যেতাম, আমার জাহান্নামে যেতে হতো না। ইস, কি সর্বনাশ হলো পৃথিবীতে। আমি যদি মানুষ না হয়ে আমার বাড়ির গোয়াল ঘরের গরু হতাম, আমি আজকে মাটি হয়ে যেতাম, আমাকে জাহান্নামে যেতে হতো না। ইস, মানুষ হয়ে পৃথিবীতে মাতব্বারি করব, আর আচরণটা হবে পশুর মতো, নিশ্চয়ই আল্লাহ এটা মেনে নেবেন না। এই জন্য যে আমার টাকা পয়সা কোন পথে খরচ করব, আর আমার সন্তান সন্ততি কোন রাস্তায় তাদের মানুষ করব, এই দুটো জিনিসের জ্ঞান অর্জন করা প্রত্যেক অভিভাবকের জন্য ফরজে আইন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজে আইন, একান্ত প্রয়োজনে শিক্ষাটুকু অর্জন করা ফরজে আইন। এই ফরজে আইনের জ্ঞানটা যদি আপনারও থাকে, আমারও থাকে, আলহামদুলিল্লাহ, আমার টাকা অপচয় নষ্ট হবে না, আমার সন্তান কুপথে পরিচালিত হবে না। আর ছেলে মানুষ করার মতন মিনিমাম কোরআন হাদিসের জ্ঞান, অর্থ রোজগার এবং খরচার মতো মিনিমাম কোরআন হাদিসের জ্ঞান আমার জন্য যদি থাকতো, তাহলে আমার অর্থ আর আমার সন্তান আমার জান্নাতের কারণ হবে। আর আমার ভিতরে যদি সন্তান মানুষ করার মিনিমাম জ্ঞান আর 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 পয়সা খরচ করবার মিনিমাম জ্ঞান যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমার সন্তান আর আমার সম্পদ আমার জন্য জাহান্নামের কারণ। আমার কথা বুঝতে কি কারো কোনো কষ্ট টষ্ট হচ্ছে, কোনো ঝাপসা টাপসা লাগছে? ভেরি গুড। এবারে যে কথাটা বলার, পৃথিবীতে নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, রোজা আমাদের জন্য ফরজ করেছেন, হজ আমাদের জন্য ফরজ করেছেন, পিতামাতার সেবা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, তারপরে তারপরে যাকাত দেওয়া আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। লেখাপড়া করাটা আমাদের জন্য কি ফরজ? একটু জোরে বলেন। সুন্নাত, মুস্তাহাব, কিছু তো বলেন। লেখাপড়া করা ফরজ তো দুটো, কিফায়া না আইন। আচ্ছা, ফরজে কিফায়া একটা বলে। ফরজ তো দুই প্রকার, একটা ফরজে কিফায়া আর একটা ফরজে আইন। ফরজে কিফায়া একটা বলে জানা যাবে, বাহ। আর ফরজে আইন নামাজ পড়া, বাহ, সুন্দর বলেছেন। নামাজ পড়াটা ফরজে আইন, আর জানাজা পড়াটা ফরজে কিফায়া। ভেরি গুড। তো ফরজে কিফায়া আসলে মহল্লার ভিতর থেকে দু চারজন লোক জানাজা পড়ে দিলে, আর কেউ যদি না পড়ে তাতে কেউ গুনাহগার হবে না। দু চারজন পড়ে দিক, আলহামদুলিল্লাহ, গোটা গ্রামবাসী নিষ্কৃতি পেয়ে গেল। তবে কি যারা নামাজটা পড়েছে সওয়াব তাদের হলো, যারা নামাজ পড়েনি সওয়াব তাদের হবে না, তবে কেউ তাদের গুনাহগারও করতে পারবে না। দ্যাট ইজ ফরজে কিফায়া।
আর ফরজে আইন গ্রামের 4-5টা লোক যদি আসর পড়ে দেয় তাতে বাকি লোক সবাই নিষ্কৃতি একদম সরল সহজে জিনিসটা খুব ভালো বুঝেছেন। আর একটুখানি সহজে বলে দেয়, আমার পরিবারে 9 জন মেম্বার, আমার গিন্নি একা রান্না করে আর আমরা 9 জন মিলে খাই। রান্না করাটা ফরজে কিফায়া, একজন রাঁধলে যদি আমার গিন্নির শরীর খারাপ থাকে আমার রাঁধতে হয়, যদিও কোনোদিন না দিইনি তো এক দিনের একটুখানি ডাল টাল নেড়ে দিয়েছি এক দিন। তো সংসারের নারী বা পুরুষ কেউ যদি একজন রাঁধে সবার খাওয়া হবে। আচ্ছা, ওই খাবার খেয়ে সকালে যদি পায়খানা লাগে, এবার পানি খরচটা কি একজন করলে সবার হয়ে যাবে? পানি খরচটা আমি যদি গিন্নির বলি তুই রেদিলি, তোর রান্না খেয়েছি সবাই, মানে পায়খানা লেগেছে, তুই একটু পানি খরচ করি আর সবার হয়ে যাবে ফরজে কিফায়া। হ্যাঁ, রান্নাটা ফরজে কিফায়া হলেও পানি খরচ করাটা বলেন ফরজে আইন। দাম বেশি কার?